সুপ্রিয় শ্রোতা, আসসালামু আলাইকুম। জ্ঞানের অগ্রগতি কেবল গবেষণার মাধ্যমেই সম্ভব। অ্যাডভান্সমেন্ট অফ নলেজ ইজ অনলি পসিবল থ্রু রিসার্চ। গবেষণা হচ্ছে একটি আলোর মতো, যেটা অজানাকে জানার পথ তৈরি করে দেয়। আজকের আলোচনার বিষয় মেডিকেল রিসার্চ, অর্থাৎ মেডিকেল রিসার্চ কীভাবে করা হয়। যে সকল ক্ষেত্রগুলোতে সবচেয়ে বেশি এই মেডিকেল রিসার্চের ভূমিকা, তার মধ্যে রয়েছে নতুন নতুন চিকিৎসা পদ্ধতি উদ্ভাবন করা, ঔষধের উন্নয়ন ঘটানো, রোগের কারণ খুঁজে বের করা এবং হেলথ স্ট্যাটিস্টিক্স, হেলথ পরিসংখ্যান কিভাবে করা যায় এবং প্রাকৃতিক রোগ প্রতিরোধ করা। মেডিকেল সায়েন্স ছাড়াও আরও অন্যান্য ক্ষেত্রে গবেষণা চলমান। তার উল্লেখযোগ্য হচ্ছে বিভিন্ন টেকনোলজি, ইকোনমিক্স, পরিসংখ্যান বিভাগ এবং শিক্ষা ক্ষেত্রেও গবেষণা চলমান রয়েছে। এই পৃথিবীতে যে সমস্ত দেশগুলো আজকে বিশ্বকে নেতৃত্ব দিচ্ছে, তারা সবাই গবেষণায় অনেক বেশি এগিয়ে আছে। তার মধ্যে উল্লেখযোগ্য যে দেশগুলো তাদের মোট জিডিপির অধিকাংশ বা একটি বড় অংশ গবেষণার ক্ষেত্রে ব্যয় করে, তারা হচ্ছে মার্কিন যুক্তরাজ্য, কানাডা, ফ্রান্স, জার্মানি, দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর তাদের মধ্যে অনেক উল্লেখযোগ্য। এই মেডিকেল রিসার্চের মাধ্যমে যে সমস্ত জিনিসগুলো আমরা পাই, রিসেন্টলি আমরা দেখছি বিভিন্ন ভ্যাকসিন আবিষ্কার, ইমিউনোথেরাপি, হরমোন থেরাপি, জিন থেরাপি ইত্যাদি রিসেন্টলি এই মেডিকেল গবেষণা থেকে এসেছে। এবং আজকে যে আমরা যে ওষুধগুলো বাজারে পাচ্ছি, সেই ওষুধগুলা আজ থেকে 10 থেকে 15 বছর আগে এগুলো নিয়ে বিভিন্ন গবেষণা, এগুলো বিভিন্ন প্রি ক্লিনিক্যাল স্টেজ, ক্লিনিক্যাল স্টেজ, এর মধ্যে ফেজ 1, ফেজ 2, ফেজ 3, ফেজ 4, এই স্টেজগুলা, ক্লিনিক্যাল ট্রায়ালগুলা পার হয়ে তারপর একটি ওষুধ বাজারে আসে এবং একটি ওষুধ কোম্পানি লক্ষ লক্ষ বিলিয়ন বিলিয়ন ডলার এই একটি ওষুধ বাজারে আনতে খরচ করে। এবং যত কিছু আবিষ্কার হচ্ছে, সবগুলোর মূলেই রয়েছে এই গবেষণা। এই গবেষণার ক্ষেত্রে বাংলাদেশের অগ্রগতি আশাব্যঞ্জক নয়, খুব দৃঢ় প্রকৃতিতে এই গবেষণার ক্ষেত্রে বাংলাদেশ এগিয়ে চলছে। এবং যত বেশি আমরা এই গবেষণার মধ্যে জোর দিতে পারবো, তত বেশি বাংলাদেশের মেডিকেল সায়েন্স সহ অন্যান্য ক্ষেত্রে এগিয়ে যাবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।